বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় আমার দেশবাসী, আশা করি আপনারা ভালো আছেন। ইনশাল্লাহ আমিও ভালো আছি। আমার মক্কা মদিনা হাঁসের কামারের পক্ষ থেকে আমি আপনাকে সকল দেশবাসীকে আমি জানাই অভিনন্দন। পাশাপাশি আমি বর্তমানে যে জায়গায় আছি, এটা মূলত যে বিষয়টা আমি তো বারবার আমি দর্শকের কাছে আমি একটা কথাই বলি যে আমাদের যে নেত্রকোনা জেলা বিশাল বড় হাওর। আমরা হাঁস লালন পালন করি ওই হাওর এলাকায়। প্রিয় দেশবাসী, আমার যে পিছনের সাইডে যে হাঁসগুলো দেখতেছেন, আমরা বলি যে হাঁস যদি কোনো বড় হাওর না থাকে, এটার পালার উপায় কি, গতি কি? গতিটা হলো এরকম, যেমন দেখেন একটু খেয়াল করেন যে বিষয়টা চতুর্দিক দিয়ে তো নেট থাকবেন, নেটের জাল আছে কিংবা যে কোনো নেট আপনারা দিতে পারেন। এবারে এরকমভাবে আটকায়া আপনারা আবদ্ধ অবস্থা যদি কামার করতে চান, এরকমভাবে সিস্টেমে করা যায়। আমার হাঁসটা এখন এখানে আবদ্ধ অবস্থা কেন? আমাদের নেত্রকোনা জেলা হলো হাওড় এলাকা, এটা আমরা বারবার বলি। হাঁস কিন্তু সারাক্ষণ খাওয়ান লাগে না। যেমন হাঁসটা দুপুরের টাইমে হাঁসটা ছাড়া হয়েছিল, হাওড়ে ঘুরিয়ে ঘাড়িয়ে খাইছে প্রচণ্ড পরিমাণ শামুক এবং মাছ, অনেক কিছু খাবার আছে। হাঁসে কিন্তু খাবার খাইছে। এখন হাঁসটা এখানে আটকায় লাগছে। আটকায় লাগিয়ে যারা হাঁস লালন যারা হাঁস এই যে দেখশন করে যারা, এরা বিশ্রাম করতেছে। এখন এই কিছুক্ষণের মাধ্যমে হাঁসটা ছাড়া হবে। কিছুক্ষণ সময় যদি আপনি বলা হয়, তা যদি আসরের আগে আগে যদি হাঁসটা ছাড়ে, গড়ে দূরে আপনি 1 ঘন্টা যদি হাঁসটা খাবার খাইতে পারে, হাঁসে অনেক ফ্যাট ভরা যাবে। ফ্যাট বলে লাগে না, তো সন্ধ্যার আগে আগে আবার হাঁস গড়ে উঠায় নিবে। যদি আমি এই জিনিসটা আমি বলি, আমরা গড়ের হিসেবে যদি আমি কথাগুলো বলি, দেখেন আমাদের নেত্রকোনা জেলা হলো হাওড় এলাকা। আমাদের গড় হলো ওয়ান টাইম যে আমরা হাঁসের ঘর ব্যবহার করি। যদি আপনি একটু খেয়াল করেন, এই যে হাঁসের ঘরটা দেখেন, এই যে হাঁসের ঘর। দর্শক, আমরা এখন যে হাওড়ে যে হাঁসগুলো আছে, এগুলো হাঁসের গড়েও কিন্তু হাওড়ে, যেটা আমরা বলি ওয়ান টাইম। আমরা এই জায়গায় যখন আমরা খাবার শেষ হয়ে যাবে, সেক্ষেত্রে কিন্তু আমরা এই গড়ও কিন্তু আমরা এনতে গুড়ায় নেওয়া হবে। গড় আবার যে জায়গায় হাঁট যাবে, ওই জায়গায় কিন্তু গড় যাবে। সেটা আমরা বলি কিন্তু ওয়ান টাইম গড়। আমরা যে কোনো মুহূর্তে আমরা গড় এই জায়গা শেষ করি। তাহলে নেত্রকোনা হাওড় এলাকা তো এটা, এই জন্য আপনার ওই জায়গা পরিবর্তন করার সময় লাগে না। যেমন একটা লোকে নেট উঠাই দিল, গড় ভাঙে আর এক জায়গায় নিয়ে গেল। আমরা এই নেত্রকোনা জেলা হাঁস পালাটা কিন্তু অত্যন্ত সহজ। তা আমি যে জিনিসটা বলতে চাইছিলাম যে আবদ্ধ অবস্থায় কিন্তু হাঁস পালা যায়। সেক্ষেত্রে দেখা যায় যে প্রাকৃতিকভাবে হাঁস লালন পালন করলে যে খরচটা হয়, এই খরচটা কিন্তু আবদ্ধ অবস্থায় অনেকটা বেশি হয়, যার ফলে একটু লাভ অংশটা একটু কম হয়। কারণ আবদ্ধ অবস্থা তো এটা সবসময় খালি টাকাই খাবে। এখনও তো খাবারের দাম বেশি, কোনো টাকাই সে খাবে। দেখা গেল যে লাভ অংশটা একটু কম। আর প্রাকৃতিকভাবে লালন পালন করলে যেমন আপনার লাভ অংশ একটু বেশি। কিন্তু হাঁসের মাধ্যমে এখন বর্তমানে যে যুগ, হাঁসের মাধ্যমে অত্যন্ত সুবিধাজনক। আপনারা হাঁসের খামার ইনশাল্লাহ আমরা করতে পারেন, নিশ্চিতভাবে আমরা করতে পারেন, যে কারণ হাঁসের মাধ্যমে লাভজনক বেশি। আমি পাশাপাশি যে আরেকটা বিষয় বলবো, আমাদের পাশে যে হাঁসটা আছে, আমরা সবসময় কিন্তু একটা কথা বলি যে আমাদের কাছে 6 মাসের হাঁস থাকে, বিভিন্ন কোয়ালিটির হাঁস থাকে, মানে ডিমের মুখোমুখি হাঁস থাকে। এবং একটা আছে যে আপনার ডিম পাড়ানোর শেষ, আমরা যারা বলি বলটার, ওটা বিক্রি হয় আপনার মাংসের জন্য বিক্রি হয়।
যেটা আমরা ডিম পাড়ানো শেষ তখন এটা আমরা মাংসের জন্য বিক্রি করে দিব। যারা এই আরবদারি করেন এরা এটা নিয়ে যায়, নিয়ে ওইটা মাংসের জন্য এরা বিক্রি করে দেয়। আর পাশাপাশি বলবো যে আপনারা যারা রানিং ডিমের হাঁস নিতে চান সেই ক্ষেত্রে 6 মাস বয়সী হাঁস আমাদের কাছে আছে, ডিমের মুখোমুখি আছে যেটা আমরা 4 মাস ওভার। পাশাপাশি আছে আপনার 3 মাস 2 মাস বিভিন্ন কোয়ালিটির হাঁস আমাদের কাছে আছে। আমরা নিজস্ব হ্যাচারি, আমরা 6 দিন পর পর আমরা কিন্তু বোর্ডিং করে দেই। যেমন আপনারা একটা কথা আমার প্রশ্ন করতে পারেন যে আপনি সবসময় তো ভিডিওর মধ্যে বলেন যে 6 মাস ডিমের মুখোমুখি, ওই হাঁসটা আপনি বিক্রি করে দিলেন, তখন আবার ডিমের মুখোমুখি কোন জায়গা থেকে আসবে, কিংবা 6 মাসের বয়স কোথা থেকে আসবে? আমরা 4 দিন পরে পরে তো আমরা বোর্ডিং করি, যার ফলে আমরা কোনো শেষ নাই, এটা শুরু আছে ইনশাল্লাহ, কোনো শেষ নাই। কারণ আমরা 4 দিন পর পর বোর্ডিং করি, 4 দিন পর পর ওই হাঁস আমরা লালন পালন করতেছি। একটা বিক্রি হইতেছে আর একটা যোগাইতেছে, আমরা একটার পরে আর একটা ভাবে সিরিয়ালে দেওয়া আছে যে আমরা ওই হাঁসটা বিক্রি করে দেবো 6 মাসের, পাশাপাশি 4 দিন পর আরেকটা 6 মাসের আছে, এরকমভাবে 1 সপ্তাহ পরে আরেকটা আছে। মানে এই বিষয়টা হচ্ছে যে আমাদের হাঁস কিন্তু এই শেষ হয় না, বিভিন্ন কোয়ালিটির হাঁস আমাদের কাছে থাকে। প্রিয় দেশবাসী, আমি আরেকটা কথা বলবো, ভ্যাকসিন সম্বন্ধে যে কথাগুলো বলবো। ভ্যাকসিন দেখেন, একটা ভ্যাকসিনের দাম হইল কি আপনার 40 টাকা। আপনারা বাংলাদেশে যে কোনো প্রান্তে আপনারা ভ্যাকসিন সংগ্রহ করতে পারেন। এরপরে যদি আপনারা কোনো কোনো জায়গাতে সংগ্রহ না করতে পারেন, বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা যদি আমার স্মরণ করেন, ইনশাল্লাহ ভ্যাকসিনের ব্যবস্থা আমি করে দিব। এটা আপনার সাথে আমি আদায় করলাম। কারণ ভ্যাকসিন সরকারি ভ্যাকসিন দিতে হবে, সেটা হইলো ওনার কাজও হইলো এটি যে ভ্যাকসিন দেওয়া। কারণ এটা হাঁসের কামার মুরগ আছে যারা মুগরের কামারি করেন, ভ্যাকসিনগুলো এটা নিয়ম তারা দেয় সরকারিভাবে। যারা সরকারিভাবে না আনতে পারেন তারা আমরা টাকা দিয়ে কিনে আনবেন। কিন্তু ভ্যাকসিন প্রত্যেকটা উপজেলায় ভ্যাকসিন আছে এবং ওনারা দিবেন। সরকারি কর্মকর্তা যারা আছেন, পশু হাসপাতালের আওতায় যারা আছেন, তার কাছে গেলে আপনার ভ্যাকসিন সংগ্রহ করে ওনারা দিবেন। এটা হলো মেন কথা। আর যদি আপনারা সংগ্রহ না করতে পারেন সেক্ষেত্রে এটা ব্যবস্থা আমি করবো ইনশাল্লাহ। এটা আপনার সাথে আমি কথা দিলাম। প্রিয় দেশবাসী, আমি আর কথা বাড়াবো না, আমি এমনি আমি কথা শেষ করব যে আপনারা যারা রানিং ডিমের হাঁস আপনারা যারা নিতে চান, ইনশাল্লাহ আমার সাথে যোগাযোগ করলে আপনারা নিতে পারেন, আমি দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। আপনারা কথা অনুসারে আমার দেওয়ার চেষ্টা করব। প্রিয় দেশবাসী, আমি দেশে এবং দেশের বাইরে থেকে আমার এই ইউটিউব চ্যানেল যারা আপনারা দেখতেছেন সকলকে আমি আমার খামারের পক্ষ থেকে, মক্কা মদিনা হাঁসের খামারের পক্ষ থেকে, এবং আমি খায়রুল ইসলাম, আমি সকল দেশবাসীকে আমি আন্তরিকভাবে অন্তঃস্থল থেকে আমি অভিনন্দন জানাই আমার আজকের কথা শেষ করলাম। আসসালামু আলাইকুম।